চলে আসলাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নামিজ রিমা, তোমাদের সবাইকে স্বাগতম। দূর থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। ঈদের ছুটি কাটিয়ে হয়তো সবাই এখন কাজের ব্যস্ততায় ভিড়ে গেছো আমার মতো। আমিও কিন্তু এখন ঈদের ছুটি কাটিয়ে কাজের ব্যস্ততায় ভিড়ে গেছি। লম্বা একটা ছুটি এবার ঈদের হয়েছিল, তাই বেশি দিনই ছুটিটা কাটাতে পেরেছি। গ্রামের বাড়ি বলো, ঘুরতে বলো, সব জায়গাতেই। কারা কারা কোথায় আছো বা কোথায় বেড়াতে গেছো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর এই যে দেখো, এখন থেকে নতুন করে আবার কাজ শুরু করা হয়ে গেছে। যেহেতু এই কাজটা আমার ঈদের আগে ড্রেসের কাজ ছিল, তাই ভাবলাম এখন ভিডিওগুলো এডিট করে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করে দিই। এই জামার ডিজাইনটা কিন্তু আমি জামাটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যাই হোক, অনেকেই বলতে চেয়েছিলে যে এই জামাটা কিভাবে করেছে বা কী আসে বিষয়, তাই এখন আবার সুন্দর করে তোমাদের সাথে জামাটার ড্রয়িং থেকে শুরু করে সম্পূর্ণ ভিডিওগুলো ধাপে ধাপে শেয়ার করে দিব। আর নতুন কিছু কাজ নিয়ে তোমাদের সাথে আবার হাজির হব। আর এই জামার ডিজাইনটা কিন্তু তোমরা যে কোনো জায়গাতে করতে পারবে, যেমন সুতি কাপড়ের উপরে বলো, ডোরা সিল্ক বলো, মানে লিলেন কাপড় বলো, যে কোনো কাপড়ের উপরে করতে পারবে। যেহেতু এটা আমি আড়ং 3 পিসের উপরে করতেছি, তো এই তোমরা আড়ং কটন কাপড়ের উপরেও করতে পারো। আর এটার কাপড়ের বৈশিষ্ট্য সম্পর্কে কেউ জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের সম্পূর্ণটা সুন্দরভাবে বুঝিয়ে দেব। আর এটার ডিজাইনটা কিন্তু দেখতেই পাচ্ছ, সিম্পল একটা ডিজাইন। আর এটার কিভাবে সেলাই করব কি আসে বিষয় বিস্তারিত তো অবশ্যই নেক্সট ভিডিওতে থাকবে। তোমরা কিভাবে কে ঈদ কোথায় উদযাপন করলে অবশ্যই কমেন্ট করতে পারো। এবারকার ঈদ কিন্তু প্রচণ্ড গরমের মধ্যে গেছে, মানে একটা কি বলবো, এত গরম, ঢাকার থেকে মনে হয় গ্রামে বেশি গরম, তাই বেশি দিন আর থাকতে পারিনি, চলে এসেছি। এখন আবার নতুন করে কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাব। যারা ঈদের আগে আমাকে অর্ডার দিতে চেয়েছিলে, অনেকে নক করেছিলে, আমি তখন অর্ডারগুলো কনফার্ম করিনি। এখন তোমাদের যদি মনে চায় অবশ্যই আমার ইনবক্সে নক করতে পারো। আর আমার ইনবক্সে নক করার জন্য আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে ওখানে গিয়ে আমাকে নক দিতে পারো। সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেসগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অর্ডার করতে পারো। এখন থেকে আবার সুন্দরভাবে অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে, যেহেতু ঈদের ব্যস্ততা শেষ তাই। আর এই জামার ডিজাইনটা কিন্তু অনেক ক্লাসিক একটা লুক, দেখতেই পাচ্ছ। সম্পূর্ণ ডিজাইনটা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যারা এই ড্রেসটা দেখতে চাও তারা তো অবশ্যই আমার ফেসবুক পেজে গিয়ে দেখে আসতে পারো, সম্পূর্ণ ড্রেসটার ছবি দেওয়া আছে। আর কাজটা আমি ধাপে ধাপে তোমাদের সাথে শেয়ার করে দেবো, চাইলে নিজেরা তোমরা এই কাজগুলো সুন্দরভাবে করতে পারো। আর এই বর্ডার লাইন ডিজাইনটা কিভাবে দিয়েছি কারো যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি নেক্সট ভিডিওটা শেয়ার করে দেব। আসলে এটা কিন্তু আমার ঈদের জামা, এটা আমি নিজের জন্যই করেছি। যেহেতু আগে আমি পেজে এর জন্য ডিজাইনগুলো নতুন নতুন কালেক্ট করি, কারোটা কাস্টমাইজ করা থাকলে সেগুলোও দিই, আবার নিজের জন্য করেও আবার অনেক সময় নতুনত্ব তৈরি করি। যেহেতু ঈদের আগে নিজের জন্য কিছু ড্রেস তৈরি করেছি, তার মধ্যে এটা একটা নতুন একটা ডিজাইন। ভাবলাম এই ডিজাইনটা আমার পেজে উঠালে কীরকম হয়, দেখি এবার কতটা সাড়া পাই। ইনশাল্লাহ ছবি দেওয়ার পর অনেকেই সাড়া দিয়েছিল। যেহেতু ঈদের ছুটির মধ্যে ওই সময় এইসব নিয়ে কোনো করিনি, কারো কনফার্ম করিনি। এখন যদি তাদের আবার মন চায় অবশ্যই আমাকে নক করবে নেক্সটে, তাহলে এই ডিজাইনটা নিয়ে আরও কাজ করা হবে। আর যেহেতু এটা আমি আড়ং কটনের উপরে করেছি, তোমরা চাইলে যে কোনো কাপড়ের উপরেই করতে পারো। আর যারা আমার ভিডিওটা এখনও দেখা শুরু করেছো, এখনও একটা ছোট্ট লাইক দাও নাই, প্লিজ তোমরা ছোট্ট একটা লাইক দিয়ে দিও। তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো, আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এরকম সুন্দর সুন্দর জামার ডিজাইন আর কাজ নিয়ে তোমাদের মাঝে হাজির হব, তাই ভিডিওটা স্কিপ করো না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও, অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ড্রয়িংটা করা কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ ড্রয়িংটা কিন্তু আমি আগে একটু পেন্সিল দিয়ে করে নিয়েছিলাম, মানে মাপ অনুযায়ী। দেন আমি আবার কলম দিয়ে সুন্দর করে নিলাম। যেহেতু এটা সম্পূর্ণটাই বড় ডিজাইন হবে, তাই কলমের দাগগুলো কিন্তু দেখা যাবে না।
অনেকে ভয় পায় জামাতে কলমের দাগগুলো দেখা গেলে যা কলমের দাগগুলো উঠবে কি না। হ্যাঁ, একটু সুতি কাপড়ে উঠতে একটু কষ্ট হয়, কিন্তু তোমরা যদি সিল্ক ধরনের বা অন্য কোনো কাপড়ে করো কলমের দাগ দাও কিন্তু উঠে যায়। আর আমি যেহেতু এই কলমের দাগগুলো দেখা যাবে না, সম্পূর্ণটাই সুতার ভরট হয়ে যাবে, তাই এই কলমের দাগ নিয়ে আমি এতটা টেনশন করি না, কাজগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। আর এই যে দেখো আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটা সেলাই করলে কেমন হবে নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো।